রাজ্য সরকারের তৈরি পথসাথী প্রকল্পের পান্থশালার বেহাল দশা। 2014 সালে নদিয়ার হরিণঘাটায় পান্থশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, 2022 সালে ট্যুরিজম ডিপার্টমেন্টকে প্রকল্পের দায়িত্ব দেওয়ার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধই হয়ে গিয়েছে প্রকল্পটি। রাজ্য সরকারের জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম পথসাথী প্রকল্প। জেলাগুলিতে জাতীয় সড়ক, রাজ্য সড়কের ধারে 50 কিলোমিটার অন্তর অন্তর পথসাথী প্রকল্পের পান্থশালা গড়ে ওঠে। দূরপাল্লা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পে শৌচালয়, খাওয়া দাওয়া এবং বিশ্রামের ব্যবস্থাও করা হয়। 2014 সালে নদিয়ার হরিণঘাটায় পথসাথী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কয়েক বছর চলার পর 2022 সালে দায়িত্ব দেওয়া হয় পর্যটন দপ্তরকে। অভিযোগ, রক্ষণাবেক্ষণ দেখভালের অভাবে বন্ধই হয়ে গিয়েছে হরিণঘাটার পান্থশালাটি। এটা বন্ধ হয়ে গেছে, খারাপই হয়েছে। এটা যদি চালু হয় ভালো হয়। এখানে লোকজন আসা যাওয়া সব অনেকে আসে, একটু ঘুরতে টুরতে বসবে, খাওয়ার দাওয়ার খাবে, তাহলে একটু সুবিধা হয়। অনেক লোকজন মেয়েরা সন্ধ্যাবেলা রাত্রিবেলা যায়, তাদের জন্য একটু লোকজন থাকলে পরে তাদের জন্য একটু ভালো। বেহাল অবস্থাতে ব্যবহার না হওয়ার অবস্থায় এই অবস্থা। ব্যবহার হলে আশা করি ভালো হয়ে যাবে, মানুষের সুযোগ সুবিধা পাবে, প্রশাসন যদি ঠিক করতে চায় করতে পারে। বিডিওর বক্তব্য, এখন বিষয়টি দেখছে জেলা প্রশাসন। তার যা জানানোর তিনি জানিয়েছেন। ডিস্ট্রিক্ট অথরিটিও আমাদের কাছে যখন রিপোর্ট চেয়েছিল যে ওটার এখন কি কন্ডিশন আছে, আমরাও সেটাও বলেছি যে এখন ওটা ফাংশনিং অবস্থাতে নেই। তো এটুকুই বলতে পারবো। দেখতে বলার বিষয়টা এই মুহূর্তে তো আমার এন্ডে তো বিষয়টা নেই, যেহেতু ওটা ডিস্ট্রিক্ট থেকে ডিরেক্টলি অপারেট করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জেলা প্রশাসনই বলতে পারবে, আমি কোনো মন্তব্য করতে পারবো না। স্থানীয় মহিলাদের স্বনির্ভর করতে পথসাথীর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় তাদের উপার্জনও বন্ধ। দ্রুত আবার চালু হোক প্রকল্প, দাবি সবার। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।